নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আমার নতুন বন্ধুদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা একটা মিষ্টি কমেন্ট রেখে যাবেন। চলুন আপনাদেরকে নিয়েই আজকের দিনটা শুরু করি। আজ হলো শুক্রবার। সকালবেলা সব কাজকর্ম করে ছেলেকে স্কুলে দিয়ে চলে আসলাম। আজ তো আমাদের নিরামিষ, তাই জন্য রান্নাবান্নার ঝামেলা একটু কমই আছে। আর সকালবেলা যা রান্না করেছি সেটা ছেলে আর বাবার দুজনেই হয়ে গিয়েছে। আর এখন দুপুরবেলা তো আমি একাই বাড়িতে আছি, তাই জন্য সেরকমভাবে অত রান্নাবান্না করার ঝামেলা নেই। তাই জন্য ভাবলাম আজকের একটু বিছানার চাদরটাকে তুলে দেবো। দুদিন দিয়েই ভাবছি তুলবো, কিন্তু কাজের চাপে হয়ে উঠছে না। সকালবেলা ভোরবেলার থেকে বরের অফিসের খাবার, ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, বিকেলে আবার পড়তে নিয়ে যাওয়া, প্রত্যেক দিনের এত কাজকর্ম থাকছে যে আমি এক্সট্রা কাজ আর করতে পারছি না। তাই এখন ভাবলাম একটু যখন সময় আছে এখনই বিছানার চাদরটা তুলে নিই। সকালবেলায় তাই জন্য ঘর ঠর তো মুছে নিয়েছিলাম, কিন্তু এখন আবার নতুন করে আমাকে আর একবার ঝাড় দিয়ে নিতে হবে বা মুছে নিতে হবে। কারণ বিছানার চাদর তুললে ঘরের মধ্যে তো অল্প হলেও নোংরা একটু পড়বেই। তাই জন্য যাই হোক, তাও সময় আছে বলেই আমি ভাবলাম বালিশের ওয়ারগুলোও খুলে নিই আর বিছানার চাদরটাকেও একটু চেঞ্জ করে দিই। সব কাজকর্ম তো বেশিরভাগ হয়েই গেছে, তাই এখন আগে বিছানার চাদরটাকে তুলে বালিশের ওয়ারগুলো পরিয়ে নিয়ে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ছেলের বাবা আসলে বিছানার থেকে তো নামবেই না, ওই বিছানার মধ্যেই বসে সব কিছু করবে, বিছানাটাকে খুব নোংরা করে। আর আমার পুরনো বন্ধুদের তো সবাই জানেই যে আমি অনেক বড় বাড়ি, কিন্তু থাকি একটাই ঘর, অনেক রকম সমস্যা আছে। যাই হোক, চলুন আমার বিছানা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন একটু কিচের জন্য ফল নিয়ে আসলাম। এখন এটাকে বসে খাবো, কারণ সকালবেলা তো চিয়া সিড খেয়েছি। এখন প্রায় 12:30 মতন বাজতে যায়, অল্প অল্প দেখছি খিদে পাচ্ছে। তাই জন্য এই সময় এখন আমি একটু বসে বসে ফল খেয়ে নেবো। ফলের মধ্যে নিয়েছিলাম তরমুজ আর আঙুর ফল। একটুখানি বারান্দার দিকে ঘুরে নিলাম। বারান্দা থেকে বেশ বাইরেটা দেখতে ভালোই লাগছে। আজ দেখছি প্রচণ্ড রোদ উঠেছে আর গরমও বেশ ভালোই পড়েছে। ছেলেকে যখন দিয়ে আসতে গিয়েছিলাম স্কুলে প্রচণ্ড রোদ ছিল, মোটামুটি একটু গরমে কষ্টই হয়েছিল। যাই হোক, তাও এবছর অনেকটাই, এখনও এপ্রিল মাসের অনেক দিন হয়ে গেল, গরমটা একটু কমই আছে এই বৃষ্টি হওয়ার জন্য। আপনাদের কি মত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়াটা হয়ে গেল। চলুন এবার যাওয়া যাক আমি রান্নাঘরে তো অল্প স্বল্প কাজ থেকেই যায়। মেয়েরা যখনই রান্নাঘরে আসে কিছু না কিছু কাজ থাকেই। এই দেখুন, সকালবেলার থেকে ছেলে ভাত খেয়েছে, বর অফিসে যাওয়ার সময় টিফিন খেয়ে গেছে, চা খেয়েছি, সেই বাসনগুলো আমার বেসিনের মধ্যেই পড়েছিল। যাই হোক, আমি ওগুলোকে এখন ভালো করে ধুয়ে নিই আগে। আজকে একটু বাসনও কম হবে, নিরামিষের দিন জানেন তো, বাসনও কম হয়, রান্নারও ঝামেলা আমার কমই থাকে। আজ তো শুক্রবার, তাই জন্য ভাবছি যখন মাছ ফাছের ঝামেলা নেই, ছেলের জন্য সকালবেলার ভাত আছে, আলুর দম আছে, ওগুলো দিয়ে খেয়ে নেবে। আমি একটু এখন ডালিয়া বানিয়ে নেব, কারণ এখন যদি আমি একটু হালকা পাতলা খাই তাহলে আমার পেটটাও বেশ ভরা থাকবে আর আমার শরীরটাও ভালো থাকবে। কারণ ডায়েটের মধ্যে তো বলেই দিয়েছে যে হালকা সবসময় খেতে, আর অনেকটাই ওয়েটটা আমাকে কমিয়ে রাখতে হবে। জানেন তো, এই এতদিন ধরে চিয়া সিড খাচ্ছি, খাওয়া দাওয়া একটু কম কম করছি বলে অনেকটাই ওয়েট আমার কমে এসেছে, শরীরটাও দেখলাম ভালোই আছে। যাই হোক, এই দেখুন সব রকম সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি 2 টুকরো বেগুন, একটা পটল, হাফ গাজর, 2-3টে বিনস, একটুখানি টমেটো আর একটুখানি লঙ্কা। যাই হোক, তেলের মধ্যে একটু সাদা জিরা ফোড়ন দিয়েছি, সামান্য তেল দিয়ে সব সবজিগুলো দিয়ে এবার ভাজা ভাজা করে নিচ্ছি। আর সকালবেলা একটুখানি মুগ ডাল আমি ভিজিয়েই রেখেছিলাম। আজ ভেবেইছিলাম যে ডালিয়া বানিয়ে খাবো, আজকের আর ভাত খাবো না, কারণ ডালিয়া খেলে পেটটাও ভরে যাবে আর আমার অনেকটাই ব্যালেন্স হয়ে যাবে আমার ওয়েট লস জার্নির মধ্যে।
চলুন এবার ভালো করে রান্নাটা করে নিই, কারণ ডালিয়া আমার ভালোও লাগে খেতে আর খেতেও খুব টেস্ট হয়। এবার সবজিগুলো একটু হালকা করে ভেজে নিয়ে একটুখানি মুগ ডাল দিয়ে দিলাম। আর আলু কিন্তু আমি দিইনি, কারণ ডাক্তার বলেছে একটু আলুটা কমই খেতে। আলু আমার খুব পছন্দের, কিন্তু আলু আর দিলাম না, বেশিরভাগটাই সবজি দিয়েই করব। এবার ওগুলো একটু ভাজতে বসিয়ে দিয়ে সামান্য একটু আদা গ্রেট করে নিলাম। আপনারা কিভাবে এই ডালিয়ার খিচুড়ি বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো। এই দেখুন, তারপরে ডালিয়াটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে ওই যে ডালটা আর সবজিগুলো একটু হালকা ভাজা হয়ে এসেছে ওর মধ্যে দিয়ে দিলাম। সাথে এবার একটু জল দিয়ে দিলাম। ডালটা তো ভেজানো ছিল, ডালিয়া সেদ্ধ হতে হতে ডালটাও সেদ্ধ হয়ে যাবে, কারণ এই মুগ ডাল ভিজিয়ে রাখলে অনেকটাই নরম হয়ে আসে। এবার জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, আর কিন্তু কোনো মশলা দিলাম না, শুধু নুন আর হলুদ। এবার দেখি বেশ 2-3 মিনিট হওয়ার পর আমি ঢাকনা খুলে আর একবার নাড়া দিয়ে দিলাম। দেখুন অনেকটাই জলটা কমে এসেছে। যাই হতে এটা ফুটুক, আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর খুলে দেখছি জলটা আমার পুরোটাই টেনে গিয়েছে, আর হলো সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। চলুন এবার ডালিয়া আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে নিয়ে সবশেষে একটু উপর থেকে ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলা বলতে আমি বাড়িতেই যে বানাই, জিরে, ধনে, গোটা গরম মশলা সব রকম দিয়ে ভেজে নিয়ে একটা গুঁড়ো মশলা আমি বানিয়ে রাখি। মাঝে সাঝে যেই রান্নায় মনে হয় দিতে হলে ভালো লাগবে সেগুলোতে দিয়ে দিই। দেখুন দেখতে বেশ সুন্দর হয়েছে, বুঝতেই পাচ্ছেন সবেমাত্র রান্নাটা করেই নিয়ে খেতে বসেছি। শশা নিয়েছি আর ডালিয়াটা নিয়েছি। চলুন খাওয়া দাওয়াটা করে নিই। 5:30 বাজে, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে এখন আবার পড়তে নিয়ে যাচ্ছি। চলুন বেরোই, আজ একটু বিরাটি যাবো আবার। এই যে এবার বেরিয়ে পড়লাম, ছেলেকে পড়তে দিয়ে চলে এসেছি বিরাটি। চলুন এবার বিরাটিতে যেই কাজে এসেছি সেই কাজটা এবার মিটিয়ে নিই। এই অল্প স্বল্প খুচখাচ জিনিসপত্র কেনার আছে, সেগুলোই এখন কেনাকাটা করে নেব। দেখছি বিরাটিতে বেশ ভালোই ভিড় আজকে, সামনে চৈত্র মাস শেষ হয়ে যাচ্ছে, চৈত্র সেল চলছে, তাই জন্য দেখলাম বিরাটি বেশ ভালোই ভিড় আছে। বিরাটি সবসময়ই ভিড় থাকে স্টেশনের সামনে। যাই হোক, আমাদের কাজকর্ম মিটিয়ে নিয়ে এখন একটু স্টেশনে বসে আছি। এই যে পাশে যাকে দেখতে পাচ্ছেন, এ হলো আমার সম্পর্কে মামি, কিন্তু বন্ধু কাম মামি। মানে একদিকে হয় মামি, কিন্তু আমার মামির চেয়েও বন্ধুত্ব সম্পর্কটা তার সাথে আমার বেশি। দুজনে মিলেই এসেছি বিরাটি। এখন একটুখানি সিঙ্গারা কিনে দুজনে মিলে খাচ্ছি আর গল্প করছি। আমরা বিরাটি এসেছি, ছেলে আমার দুর্গানগর পড়তে গেছে, তাই বিরাটির পরের স্টেশনই হলো দুর্গানগর। তাই আমরা দুজনে ভাবলাম যে স্টেশনে বসে আছি যখন, ট্রেনে করেই চলে যাব, অল্প একটু রাস্তা। চলুন এবার ছেলেকে নিয়ে বাড়ি ফেরা যাক।